রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধারানীর কৃপায় বৃন্দাবন থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। শ্রীমতী রাধারানীকে দর্শন করিয়ে আজকের ব্রজধাম ব্লগটা শুরু করলাম তোমাদের জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে যেটা বড় কথা বন্ধুরা, আজকে একজন দিদির সঙ্গে দেখা হয়ে গেছে রাধাকুণ্ডে এসে। তো সেই দিদিটাকে তোমরাও হয়তো চেনো, সে রাধাকুণ্ডেই থাকে, পাল কলোনিতে। তো সে ব্লগ বানায়, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং দিদিভাইকে দেখেও হয়তো চিনতে পারবে। তো আমি দেখে চিনে গিয়েছিলাম, তো তারপরে আমি রাধাকুণ্ডের পাড়ে বসলাম রাধারানীর কাছে। তারপর আমি দিদি দিদি করে ডাকলাম, তো দিদিটা আসলো। তো আমি আবার তাও জিজ্ঞাসা করলাম যে দিদি তুমি ভিডিও বানাও নাকি? তো বললো যে হ্যাঁ। তো তারপরেই আমাদের আলাপ কথা, তো বাকিটা তোমরা দেখে নিও। আর এই যে সকালবেলা তো না, 3টের সময় কিন্তু স্নান করতে হয় বৃন্দাবনে থাকলে। তো যাই হোক, স্নান তো করেই ছিলাম। তারপরে এই যে এখন সব রাধারানীর মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার বাড়ি না বন্ধুরা, আমার কোনো ক্ষমতাই নাই। আমার গুরু মহারাজ বলে ব্রজধামে একটা রেতের যে টুকরো থাকে, সেটাও কেনার সামর্থ্য আমাদের নেই। কারণ একটা রেতের মধ্যেও কিন্তু পুরো ব্রহ্মাণ্ড থাকে, বৃন্দাবনের একটা রেতের মধ্যে। তাই আমাদের বৃন্দাবনে জমি কেনার কোনোই নাই, সামর্থ্য নাই, বাড়ি কেনার কোনো সামর্থ্য নাই। এটা হচ্ছে আমার লাডোর বাড়ি, আমার লাডো আমাদেরকে থাকতে দিয়েছে, আর আমরা এখানে থাকছি, এটাই বন্ধুরা। তো এই যে যাই হোক, লাডোর বাড়িটাকে দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এখনও সেইভাবে তোমাদেরকে বাড়িটাকে দেখাইনি, দেখাবো। আমার লাডোর মন্দির, আমার লাডোর বাড়ি। আর আমি এটা গর্ব করে বলতে পারি যে আমার লাডোর বাড়ি মানে আমার বাড়ি। আর দেখো এখানে ঝাড় পোজা করতে করতে পুরো গরমে ঘেমে গেছি। তো প্রচণ্ড গরম বন্ধুরা। আর তোমরা এখন এই দিদিভাইকে দেখো, দিদিভাইকে দেখতে পারবে। তো আমরা আগে গুরু মহারাজের সঙ্গে ভাগবত পাঠ শ্রবণ করে তারপরে রাধাকুণ্ড পরিক্রমা করে তারপরে আবার রাধাকুণ্ডে যাচ্ছি। আর এটা হচ্ছে ললিতা কুণ্ডের সামনেই, এখানে বানর সেবা করছি। কলা গাছ ছিল অনেকগুলো, তো ভাবলাম যে বানর সেবা করে দিই, দেখে ইচ্ছে করলো, তো তার জন্য বানরদেরকে বানর সেবা করছি। তারপরে ওই দিদিভাইকে তোমরা দেখে চিনতে পারবে কিনা তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে। আর বানর সেবা টেবা যদি কেউ করতে চাও বন্ধুরা, তো অবশ্যই তোমরা করতে পারো, আমাকে জানিও কমেন্ট করে। তো তোমরা অবশ্যই করতে পারো। আর এই যে আমাদের ললিতা রানীকে দর্শন করো। এই যে দেখো, আমাদের ললিতা রানী সবসময় গ্রিন কাপড় পরেই থাকে। কি বলো জানো? এটা বানিয়ার বাড়ি। বানিয়ান বাড়ি। আচ্ছা, বানিয়ার বাড়ি। ওটা তো কি ভাড়া আছে এখন? না না, বাড়ি করে নিয়েছে, কিনে নিয়েছি। কিনে নিয়েছে, ভালো হয়েছে। রাধাকুণ্ডের মতো জায়গা